من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا পূত পবিত্র তিনি, মহিমান্বিত তিনি, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রের কিছু অংশের মধ্যে ভ্রমণ করিয়েছেন। কেন ভ্রমণ করিয়েছেন? আল্লাহ তাআলাই বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার ওই বান্দাকে তার নিদর্শন সমূহ দেখানোর জন্য মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়েছেন। এই মসজিদুল আকসার গুণ বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন আল মসজিদুল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। অনেকে চিন্তা করতে পারে বাইতুল্লাহর ফজিলত বুঝলাম, কিন্তু মসজিদুল আকসার স্পেশালিটি কি? আল্লাহ তাআলা জবাবে বলেন বারাকনা হাওলাহু, ওই মসজিদুল আকসা হলো এমন মসজিদ যার চতুর্পাশ হলো বরকতময়। আমি আল্লাহ এই মসজিদের চতুর্পাশকে বরকতময় করেছি। নবীজি পৌঁছায় গেলেন মসজিদুল হারাম থেকে এক নিমেষে মসজিদুল আকসায়। যাওয়ার সময় অনেক কিছু তার নজরে আসছে। এত লম্বা কথা বলার মতো সুযোগ সময় আমার কোনোটাই নাই, আমি শুধু মূল কথাগুলো বলবো। নবীজি দেখতে পাইলেন কুরাইশদের একটা কাফেলাও বাণিজ্য শেষে ফিরতেছে মক্কার দিকে। নবীজি মসজিদুল আকসায় আসলেন। আগে আমাকে আপনাকে বুঝতে হবে, আমরা দুইটা শব্দ শুনি, অনেক সময় বলে বাইতুল মুকাদ্দাস, অনেক সময় বলে মসজিদুল আকসা। এই দুইটার মধ্যে তফাৎ কি? তফাৎ হইল এই দুইটা জিনিস একই। বাইতুল মুকাদ্দাস বলতে বলা হয় ওই যে মসজিদুল আকসার চার পাশ দিয়ে বড় বেষ্টনী করে চারদিকে দেওয়াল দিয়ে ঘেরা দেওয়া আছে একটা এরিয়া, ওই এরিয়ার আছে ওই স্থাপনাগুলো চতুর্দিকে দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া, ওই দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া যেই জায়গাটা, ওই পরিপূর্ণ জায়গাটাই হলো বাইতুল মুকাদ্দাস। আর মসজিদুল আকসা আমরা যেটাকে বলি, এটা ওই বাইতুল মুকাদ্দাস এরিয়ার মধ্যে একটা স্থাপনা, একটা মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাইলেন ওইখানে, পাথর ছিদ্র করে ওইখানে বাহনকে বেঁধে দিলেন। প্রত্যেকটা নবী যারা ওইখানে গিয়েছে প্রত্যেকেই তাদের বাহনকে ওই পাথরের ওই জায়গায় বেঁধে রাখত। এইবার নবীজি মসজিদুল আকসায় ঢুকলেন। মসজিদুল আকসা নিয়ে কয়েকটা কথা একটু বলার দরকার, কারণ পৃথিবীর একমাত্র বরকতময় পবিত্র ভূমি, যেই ভূমির দাবিদার ঐশী তিন ধর্মের অনুসারীরা। ইয়াহুদিরাও দাবি করে এটা আমাদের, খ্রিস্টানেরাও দাবি করে এটা আমাদের, আমরা মুসলমানেরাও বলি এটা আমাদের। বাস্তবতা হলো ওই ভূমির প্রকৃত দাবিদার হলো মুসলমানেরা। ওই ভূমির ওই মসজিদ সহ গোটা বাইতুল মুকাদ্দাসের পূর্ণ অধিকার মুসলমানদের। কিন্তু আফসোস ওইটার দাবি ওরাও করে। ওরা করার অনেকগুলো কারণ ইহুদিরা করে, এর মধ্যে অন্যতম কারণ হলো ইহুদিদের একটা ভ্রান্ত বিশ্বাস হইল মসজিদুল আকসা যেটা, এখন মসজিদুল আকসা কোনটা? আমরা মূলত অনেকে মসজিদুল আকসা বলতে বুঝি বড় সোনালী গম্বুজের কারুকার্য খচিত একটা স্থাপনা আমাদের সামনে দেখানো হয়। অনেকে মনে করে এটাই মনে হয় মূল মসজিদ। না, এটা হলো ডোম অফ রক, এটা মূল মসজিদ নয়। মূল মসজিদটা অধিকাংশ সময় আড়ালেই থেকে যায়, অনেকে চিনে না। বাইতুল মুকাদ্দাসের যেই দেয়াল আছে চতুর্দিক দিয়ে, এক পাশের দিকে খেয়াল করলে দেখবেন ছোট্ট একটা ধূসর বর্ণের গম্বুজওয়ালা একটা মসজিদ আছে। ওই মসজিদটা ধূসর বর্ণের এরকম ছিল না, ওই মসজিদটা স্বর্ণ দিয়ে আরো অনেক কারুকার্য খচিত ছিল। কিন্তু আফসোস ওই মসজিদের সাথে যত দামি দামি স্বর্ণ অন্যান্য জিনিস ছিল সবগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা, পরবর্তীতে ইহুদিরা বারবার আক্রমণ করে ওখান থেকে ওই জিনিসগুলো নিয়ে গেছে। এবং মসজিদুল আকসা যেটা মূল মসজিদ, আমরা যেটাকে আকসা বলি, যে ওই বাইতুল মুকাদ্দাস
এই এরিয়ার মধ্যে একটা স্থাপনা মসজিদুল আকসা, এই মসজিদের অনেক ক্ষতি সাধন করেছে ইহুদিরা, এমনকি ওরা ওটাকে ভেঙে ফেলতে চায়। বাইতুল মুকাদ্দাসের মধ্যে ওই স্থাপনাটাকে ভেঙে আরেকটা মসজিদ বানাইতে চায় তারা। তাদের ভ্রান্ত বিশ্বাস হইল বর্তমান যেই মূল মসজিদে আকসাটা আছে এটা সুলাইমানি অবকাঠামোতে নির্মিত নয়, মানে সুলাইমান আলাইহিস সালাম যেমনে বানাইছে ওই রকম নাই। কেমনে বানাবে? ওদের ধর্মীয় গুরুরা একটা স্ট্রাকচার দিয়ে দিছে যে এই রকম ভাবে বানাবা। বানাইলে কি হবে? বলে এটা তো থার্ড টেম্পল হবে, আর এইটা যদি বানাও তাহলে তোমাদের ত্রাণদাতা ত্রাণকর্তা মাসিহে দাজ্জালের আগমন ঘটবে, আর সে তোমাদেরকে গোটা দুনিয়ার উপরে তোমাদের প্রভাব বিস্তার করবে এবং গোটা দুনিয়া তোমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। ইহুদিদের একটা ভ্রান্ত বিশ্বাস যে ওই মসজিদ ভেঙে থার্ড টেম্পল যদি বানানো হয়, নতুন আর একটা অবকাঠামো করে মসজিদ বা ইবাদতের জায়গা বানানো হয়, যেটা সুলাইমান আলাইহিস সালামের যেই স্ট্রাকচার ছিল ওই স্ট্রাকচারে বানানো হবে, তাহলে দাজ্জাল আসবে, 1 কোটি ইহুদি 750 কোটি মানুষের উপরে প্রভাব বিস্তার করবে। ওদের আশা এটা। এখন বলেন তো, এরা যেই বিশ্বাসটা করতেছে এটা কি সঠিক না ভ্রান্ত? যেমন গত মাসের 22 তারিখ বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছিল, সেই রাম মন্দির উদ্বোধন করা হয়েছে, জানেন আপনারা? 500 বছর এইখানে মসজিদ ছিল, 500 বছর আজান হয়েছে, ইকামত হয়েছে, নামাজ হয়েছে। 47-এর দেশ বিভক্তির পরে আস্তে কইরা একদল গুজব উঠায় দিছে, জানো এই রাম মন্দিরের নিচে কিন্তু, এই মসজিদের নিচে কিন্তু রাম মন্দির ছিল। মসজিদের নিচে কি ছিল? রাম মন্দির। গুজব ছড়ায় বেশি, এমন ভাবে ছড়াইছে কারণ এরপরে যখন দেশ বিভক্ত হয়ে গেছে, পাকিস্তান একদিক, ভারত আর একদিক, যারা ভারতে ছিল হিন্দু উগ্রবাদী, ওরা চেয়েছে ভারতের মাটিতে মুসলমান থাকবে না, মুসলমানদের কোনো নিশানা থাকবে না, মুসলমানদের নাম পর্যন্ত তারা ভারতের মাটিতে রাখতে চায় না। এজন্য মাঝে মধ্যে দেখেন না, মুসলমানদের স্থাপনাগুলোর নাম পরিবর্তন করে ফেলে, বিভিন্ন প্রসিদ্ধ জায়গার নাম পরিবর্তন করে ফেলে। এই খবর মনে হয় আপনাদের কাছে নাই? আছে, বহু জায়গার নাম তারা পরিবর্তন করে ফেলতেছে। এই উপমহাদেশের অন্যতম শাসক মোগল সম্রাট জহিরুদ্দিন বাবর, ওনার নামে মসজিদ হলো বাবরি মসজিদ। মোগল সম্রাটদের অন্যতম এক আলোকময় ইতিহাস আছে এই ভারতবর্ষে। ওরা চায় যে মুসলমানদের স্থাপনা এবং নাম মুছে দিয়ে ইতিহাস থেকে মোগল সাম্রাজ্যের ইতিহাসকে ওরা মুছে দিতে চায়, মুসলমানদের ইতিহাস রাখতে চায় না ওরা। এই কর্মসূচি হলো ওদের। এখন বানানো হইল এই উগ্রবাদীদের পক্ষ অবলম্বন করে, জুলুম করে ওই জায়গায় ঘোষণা দেওয়া হইল নিচে রাম মন্দির ছিল। এখন যদি আদালত রায় দেয়, এক দলের তদন্ত করতে দিছে, ওই তদন্ত যারা করতেছে তারাও ওই দলের লোক, ওরা তদন্ত করে কইছে নিচে তো মন্দিরের অস্তিত্ব পাওয়া গেছে। আদালত রায় দিবে কি, তাহলে এটা ভাঙো, মন্দির বানাও। মসজিদের জন্য পাশে জায়গা দেওয়া হয়েছে, ওটা বাদ। মূল মসজিদ কেন ভাঙা হইল? কারণ হাদিসের ভাষ্য হলো, যেখানে একবার মসজিদ হবে কিয়ামত পর্যন্ত ওখানে যা কিছু হোক না কেন ওটা মসজিদ হিসাবেই থাকবে। ঠিক কিনা বলেন? তুরস্কের আয়া সোফিয়া, ওসমানীদের পতনের পরে, ওসমানী খেলাফত ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পরে কামাল আতাতুর্ক তুরস্কের জনক বলে ওইটা শয়তানের চাইতেও খারাপ, অথচ ওকে আমাদের প্রজন্মের সামনে হিরো হিসাবে তুলে ধরা হয়। এই জানোয়ার, মানুষরূপী জানোয়ার, ও মসজিদগুলাতে আজান বন্ধ করে দিয়েছে, টুপি বন্ধ করে দিয়েছে, কোরআন পড়া বন্ধ করে দিয়েছে, মসজিদগুলাকে মিউজিয়াম বানিয়েছে। এই আয়া সোফিয়ায় 100 বছর নামাজ বন্ধ ছিল, মিউজিয়াম ছিল। বলেন তো আয়া সোফিয়ায় আবার নামাজ শুরু হয়েছে কি হয় নাই? 100 বছর বন্ধ থাকার পরে যদি আয়া সোফিয়াতে নামাজ শুরু হতে পারে, আমরা মুসলমানেরা এই বিশ্বাস রাখি, আমরা হয়তো দেখব না, আমাদের আগামী প্রজন্ম হয়তো দেখবে, নাইলে তারপরের প্রজন্ম দেখবে ওই রাম মন্দিরে আবার আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা হবে ইনশাআল্লাহ। ওখানে আজান হবে, নামাজ হবে, হয়তো আমরা দেখতে পারবো না, পরবর্তী প্রজন্ম দেখবে ইনশাআল্লাহ। এই ইহুদিরা চায় ওই মসজিদুল আকসাকে ভেঙে গুড়িয়ে দিয়ে নতুন আর একটা উপাসনালয় বানাতে। বিশ্বাস হলো যদি বানাইতে পারে তাহলে দাজ্জালের আগমন ঘটবে এবং তারা
দাজ্জাল তাদের ত্রাণকর্তা হয়ে গোটা দুনিয়ার মানুষের উপরে তাদের প্রভাব বিস্তার তারা করতে পারবে দাজ্জালের মাধ্যমে। এজন্য এই মসজিদের ব্যাপারে আমাদের দুই মসজিদের ব্যাপারে যেমন মোহাব্বত, মসজিদুল হারাম আর মসজিদুল নববীর প্রতি যেমন মোহাব্বত, মুমিন হিসাবে, মুসলমান হিসাবে প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে আকসার মোহাব্বত থাকার দরকার আছে না নাই? এই জন্য মসজিদুল আকসার বিষয়ে কয়েকটা কথা জানি। এক নাম্বার, মসজিদুল আকসা এর চতুর্পাশকে বরকতময় করেছেন কে? এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাস তথা পবিত্র ভূমি আল্লাহই নাম দিয়েছেন এটার পবিত্র ভূমি। কোরআনুল কারীমের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকে পড়ার আদেশ দিচ্ছেন। তৎকালীন সময়ে যাদের হাতে বাইতুল মুকাদ্দাসের নিয়ন্ত্রণ ছিল, আল্লাহ তাআলা চাইলেন বনি ইসরাইলদেরকে বাইতুল মুকাদ্দাস তথা জেরুজালেমের কর্তৃত্ব তুলে দিবে। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন শুধুমাত্র তারা জিহাদ করার জন্য এই শহরের মধ্যে ঢুকে পড়বে, বাইতুল মুকাদ্দাস তথা পবিত্র ভূমির মধ্যে তারা ঢুকবে। শত্রু যত শক্তিশালী হোক না কেন, বনি ইসরাইলদেরকে ওই শক্তিশালী সৈন্যদের বিরুদ্ধে বিজয় যিনি দান করবেন তিনি কে? এই জন্য মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলতেছে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মূসা আলাইহিস সালাম বলেন, আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র ভূমিতে ঢুইকা পড়ো, যেই ভূমির মালিকানা আল্লাহ তোমাদেরকে লিখে দিয়েছে। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই পবিত্র ভূমির মালিকানা আল্লাহ তোমাদের লিখে দিয়েছে। তবে শর্ত হইল একটা, সামনের দিকে যাবা, খবরদার পিছু হটবা না। সামনের দিকে যদি যাও তোমাদের বিজয় সুনিশ্চিত, আর যদি পেছনের দিকে ফিরে আসো তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তাহলে বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসা এর আশপাশ ওই যে দেওয়াল দিয়ে ঘেরা এই জায়গাটা হলো পবিত্র ভূমি, বরকতময় ভূমি, পবিত্র ভূমি। ঘোষণাকার? আর একটু জোরে বলেন কার? এই মসজিদ হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেছেন নবীজিকে, প্রশ্ন করতেছেন, বলতেছেন, আউয়ালু মা উদিয়া ফিল আরদি আউয়ালা আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়ালা। নবীজিকে বলতেছেন, এই পৃথিবীর বুকে প্রথম কোন মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে? নবীজি বললেন, আল মসজিদুল হারাম। এরপরে প্রশ্ন করতেছে, সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? নবীজি বলেন, আল মসজিদুল আকসা। এরপরে তিনি জিজ্ঞাসা করেন, এই দুইটার মাঝে ব্যবধান কত বছরের? কামকানা বাইনাহুমা। নবীজি বলেন, আরবাউনা সানা। এই দুই মসজিদের মধ্যে ব্যবধান হলো 40 বছরের। কত বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান। কোন কোন মুহাদ্দিসিন কেরাম বলেন, কোন কোন মুফাসসির বলেন 40 বছর কেমনে হয়? কারণ মসজিদুল আকসা এটা নির্মিত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে, আর বাইতুল্লাহ নির্মাণ হয়েছে তো কত আগে। তাইলে এখানে এরকম হইল কেন? মূল বিষয়টা হলো এইরকম যে বাইতুল্লাহ তো মূসা আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় একেবারে ধ্বংস হয়ে গেছিল, মানে একেবারে ক্ষতিগ্রস্ত এত পরিমাণ হয়েছে যে ওইখানে যে ঘর ছিল টেরি পাওয়া যাইত না। শুধুমাত্র ওইখানে একটা বালুর ডিবি ছিল। ওই যে আল্লাহ তাআলা শিশু নবী ইসমাইল আলাইহিস সালাম ও তার মা হাজেরা আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম রাইখা আসলেন ওইখানে। জনমানবহীন প্রান্তর, কিচ্ছু নাই। যায় দেখেন শুধুমাত্র একটা উঁচু বালুর ডিবি, ওর পাশে স্ত্রী সন্তানকে রাইখা আসতেন আল্লাহর আদেশে। আল্লাহ কেন ওইখানে নেওয়াইছেন কারণ হইল আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তার ঘরকে আল্লাহ তাআলা পুনরায় প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ। এরপরে ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছে ওই জায়গায়, এক জায়গায় যে দীর্ঘকাল বসবাস করে ওই জায়গার প্রতি একটা মায়া মহব্বত জাগ্রত হয় কি হয় না? দেখবেন যেই জায়গায় আপনি জন্ম থেকে আছেন, একেবারে শিশুকাল থেকে দীর্ঘকাল, ওই জায়গার প্রতি আলাদা একটা মহব্বত থাকে, ঠিক না? ইসমাইল আলাইহিস সালাম ওনার বংশ বিস্তার হয়েছে ওইখানেই। এরপরে বড় যখন হয়েছেন আল্লাহর নির্দেশে বাপ বেটা দুইজনে মিলে ওই কাবাকে ওনারা সংস্কার করছেন। এর 40 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসা ওনার হাতে প্রতিষ্ঠিত করছেন। এই হিসাবে হলো দুইটার মধ্যে ব্যবধান কত বছর? 40 বছর।
এই মসজিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটা মুসলমানদের প্রথম কিবলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে ওই দিকে ফিরে নামাজ পড়েছেন, হিজরতের পরেও 16 মাস ওই দিকে ফিরে নামাজ পড়ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমাক্কাতা নাহওয়া বাইতুল মুকাদ্দাস। নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন যখন তিনি মক্কায় ছিলেন। ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই, কাবা তাদের মাঝে থাকতো, তার মানে নবীজি দক্ষিণ পাশে দাঁড়াইতেন, উত্তর দিকে হলো বাইতুল মুকাদ্দাস। নবীজি দক্ষিণ পাশে দাঁড়াইয়া আগে সামনে কাবাকে রাখতেন, এরপরে উত্তর দিকে থাকতো বাইতুল মুকাদ্দাস। বাদামা হাজারা ইলাল মাদিনা 16 শাহরা, নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন 16 মাস ওই দিকে ফিরে নামাজ পড়ছে। এখন তো উত্তর দিকে জেরুজালেম, মদিনা উত্তরে, মদিনার থেকে আরো উত্তরে বাইতুল মুকাদ্দাস। এখন যদি নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, কাবাকে সামনে রাখার কোনো উপায় থাকে না, কাবা পড়ে যায় পেছনে। কিন্তু নবীজির অন্তরের মধ্যে তামান্না, কাবা যদি মুসলমানদের জন্য কেবলা হতো কতই না ভালো হতো। নবীজির অন্তরে সব সময় এই তামান্না ছিল, নবীজির অন্তরে সব সময় এই আশা ছিল। নবীজি মদিনায় হিজরত করবার পর আল্লাহ তাআলা ইহুদিদেরকে আস্তে আস্তে দুর্বল বানায়া দিলেন, তারা অর্থনৈতিকভাবে দুর্বল হতে শুরু করলো, আল্লাহর ব্যাপারে বিভিন্ন অপবাদ তারা দিতে থাকলো। নবীজিও বুঝতে পারলেন যে এখন মদিনায় আর ইহুদিদের আগে সেই প্রভাব প্রতিপত্তি নাই, এখন যদি কাবা কিবলা পরিবর্তন হয়ে যায় কোনো সমস্যা নাই। নবীজি একদিন নামাজে দাঁড়ায় গেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এইবার অন্তরের মধ্যে ওই আশাটা অতিমাত্রায় জাগ্রত হয়ে গেছে যে কাবা যদি মুসলমানদের কিবলা হতো কতই না ভালো হইতো। নবীজি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন নামাজের মধ্যে, অন্তরের মধ্যে আশা, কাবা যদি মুসলমানদের জন্য কিবলা হয় কতই না ভালো হয়। নবীজির অন্তরে এই আশা আর আকাশের দিকে নবীজি বারবার তাকায়। বলেন তো দুনিয়ার কেউ এই তাকানোর অর্থ বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক, যিনি বোঝেন যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। কেন আপনি বারবার উপরের দিকে তাকান? আমি আল্লাহ দেখি, তাকানোর কারণটাও আমি আল্লাহ জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান, আমি আপনার জন্য কিবলা পরিবর্তন করে দিব। তারদাহা, আপনি যেমনটা চান, তার মানে আপনার চাওয়া অনুযায়ী আপনার জন্য আমি কিবলাটাকে ঘুরায়া দিব। 2 রাকাত হয়ে গেছে নামাজ। আল্লাহ তাআলা বলেন দেরি করার দরকার নাই, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটাকে নামাজের মধ্যে এই মসজিদুল হারামের দিকে ঘুরায়া দেন। এর আগে নবীজি 16 মাস নামাজ পড়ছে ওইখানে, মক্কায় থাকতে ওই দিকেই কিবলা মনে করে পড়ছে, তবে কাবাকে সামনে রেখে নবীজি নামাজ পড়ছেন। এজন্য এর সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে। এই মসজিদুল আকসা এমন এক মসজিদ, পৃথিবীর অন্য কোন মসজিদ বরকতের নিয়তে সফর করলে সওয়াব হয় না, গুনাহ হয়, কিন্তু 3টা মসজিদ ফজিলতের আশা নিয়ে সফর করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। কতজন কত মসজিদ দেখতে যায়, কেউ 60 গম্বুজ দেখতে যায়, কেউ 201 গম্বুজ দেখতে যায়, কেউ অমুক মসজিদ দেখতে যায়। এইসব সফরের মধ্যে কোনো সওয়াব, বরং সওয়াব মনে করে গেলে আরো গুনাহ। সওয়াব মনে করে গেলে কি বলেন না, এমনি অন্য কাজে গেছেন তখন দেখছেন সমস্যা নাই তো, কিন্তু নির্দিষ্ট করে যদি যান তাহলে হবে না। কত মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু এই বড় মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়ছে, কেন কয় অনেক ফজিলত আছে। তোমার যে ফজিলত আছে এটা কইছে কেডা? পাশে মসজিদ নামাজ পড়ে না, পাশে একজনের বুজুর্গের কবর আছে, ওর পাশে একটু জায়গা আছে, ওরে বাবা কি নামাজ পড়তেছে, অথচ মসজিদে একটু আগে ফরজ নামাজ হয়েছে পড়ে নাই। এরকম লোক তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে নাই। 3টা মসজিদ ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া যায়, বরকতের নিয়তে যাওয়া যায়। মসজিদুল হারাম, মসজিদুল নববী, আর হইল মসজিদুল আকসা।
বরং কোন কোন সময় তো ওখানে যাওয়াটা ফরজ হয়ে যায়। যার উপরে হজ ফরজ, বলেন তো তার জন্য বাইতুল্লাহ জিয়ারত ফরজ না ওয়াজিব না সুন্নাত? ফরজ না? যার হজ ফরজ হয়েছে তার তাওয়াফ তো করতে হবে, এটা তো ফরজ কাজ। পৃথিবীর অন্যতম মসজিদ এই মসজিদ, যেই মসজিদে দাজ্জাল ঢুকতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখরি জামানায় যখন দাজ্জালের আবির্ভাব ঘটবে সব জায়গায় সে পৌঁছায়া যাবে, চারটি জায়গা ছাড়া। একটা হলো মসজিদুল হারাম। মসজিদুল হারামের যেই এরিয়া, এর মধ্যে ঢুকতে পারবে না, ফেরেশতারা চতুর্দিক দিয়ে পাহারা দিবে। মসজিদুল নববী, এই মসজিদের এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না। আর একটা হলো বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারবে না। 4 নম্বর আরেকটা মসজিদ আছে মসজিদুত তুর, ওই মসজিদের মধ্যেও দাজ্জাল ঢুকতে পারবে না। আরো অনেক ফজিলত আছে এই মসজিদের। এই মসজিদের অন্যতম এক ফজিলত যে দুনিয়ার অন্য কোথাও যেটা ঘটে নাই। কি ঘটছে এই মসজিদে? বলে এই মসজিদ হলো একমাত্র মসজিদ, এই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, এটা এমন একটা জায়গা আল্লাহ তাআলা পৃথিবীর সব নবী রাসূলকে ওই এক জায়গায় একত্রিত করছে। সুবহানাল্লাহ বলে, দুনিয়ার আর কোথাও এটা হয় নাই। এই মসজিদের চতুর্পাশে অনেক নবী রাসূলদের কবর আছে, অনেক নবীদের হিজরতের জায়গা হলো এই বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস, এই মসজিদুল আকসার ইমাম কয়েকজন নবী। এই মসজিদে নবীজি এখন আসছেন, আয়েশা 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? এখন এখানে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমরা এরকম বর্ণনা পাই যে নবীজি সকল নবীর উপস্থিতিতে 2 রাকাত নামাজের ইমামতি করছেন। অনেকে বলে যে এই জায়গায় মেরাজের সফর শুরু হওয়ার আগে এই 2 রাকাত নামাজের ইমামতি নবীজি করছেন। উনি বলেন যে নবীজি যেইভাবে মেরাজের বর্ণনা দিয়েছেন তাতে মনে হয় যে ফেরার পথে এই ইমামতিটা নবীজি করছেন, যাওয়ার পথে একাকি 2 রাকাত নামাজ পড়ছেন। কেন? আমি একটু সামনে গিয়ে বলতেছি। তা নবীজি 2 রাকাত নামাজ পড়ছেন। এখন সফর হলো ঊর্ধ্ব আকাশের। এই সফর শুরু হয়েছে মেরাজের। মেরাজ অর্থ সিঁড়ি। এই বিশেষ সিঁড়িতে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে ঊর্ধ্বলোকে সফর করাইছেন, সাথে জিবরাইল আলাইহিস সালাম। এবার 2 জন মিলে ছুটে চলেছেন। চলতে চলতে পৌঁছায় গেছেন একেবারে প্রথম আসমানের দরজায়। প্রত্যেকটা আসমানের দরজা আছে, প্রত্যেকটা আসমানের দরজায় পাহারায় ফেরেশতারা নিযুক্ত আছে। জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ করলেন, কে? বলে আমি জিবরিল। আপনার সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সাথে কি ওনাকে নিয়ে যাইতে বলা হয়েছে? বলে হ্যাঁ। এইবার ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলেন, স্বাগতম জানাইলেন, ওয়েলকাম জানাইলেন। নবীজির সাথে প্রথম আসমানে সাক্ষাৎ হইল হযরত আদম আলাইহিস সালামের। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সাথে আমার আপনার নবীজির পরিচয় করায়া দিলেন। এখন আসেন, যদি নবীজি মসজিদুল আকসায় মেরাজের সফরের আগেই ওই নবীদের উপস্থিতিতে নামাজ পড়াইতেন, আশা করা যায় ওইখানেই আগে সব নবীর সাথে আমার আপনার নবীর পরিচয় হয়ে যাইত। তাইলে যদি নামাজ পড়াইয়াই থাকেন, তাইলে প্রথম আসমানে যাওয়ার পরে আদম আলাইহিস সালামের সাথে পরিচয় করায় দেওয়ার দরকার কি? কারণ একটু আগেই তো দেখা হয়েছে। কথা বুঝেন নাই? আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বিশদ গবেষণার পরে বলতেছেন যে আসলে এই ইমামতিটা হয়েছে লাস্টে। আদম আলাইহিস সালামের সাথে কথাবার্তা হইল, আদম আলাইহিস সালাম দোয়া করে দিলেন। এবার দ্বিতীয় আকাশে সফর, আবার ওই রকম জিজ্ঞাসাবাদ হলো, পরিচয় জানতে চাওয়া হইল। ফেরেশতারা দরজা খুলে দিল। নবীজিকে অভিবাদন স্বাগতম জানানোর পর দ্বিতীয় আসমানে দেখা হইল ঈসা ইয়াহইয়া আলাইহিমাস সালাম 2 জনের সাথে। এনরা পরস্পর হইলেন খালাতো ভাই। 2 জনে দোয়া করলেন, কথা হলো। এবার ওনারা দোয়া করলেন, সফর শুরু করলেন তৃতীয় আসমানের দিকে। তৃতীয় আসমানের দরজাও এরকম খুলে দেওয়া হলো, অভিবাদন জানাইল ফেরেশতারা। তৃতীয় আসমানে ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজির সাথে পরিচয় করায় দেওয়া হলো। নবীজির জন্য তিনি দোয়া করলেন। নবীজি দুনিয়া আসার পর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়া ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছে।
এইবার চললেন চতুর্থ আসমানে, ওই রকম দরজা খোলা হলো, অভিবাদন জানাইল ফেরেশতারা। চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। নবীজির জন্য তিনিও দোয়া করলেন। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, ওই রকম কথাবার্তা হলো, দরজা খুলে দেওয়া হলো। নবীজির সাথে পঞ্চম আসমানে দেখা হইল হারুন আলাইহিস সালামের সাথে, তিনিও দোয়া কইরা দিলেন। ওখান থেকে আবার সফর ষষ্ঠ আকাশের দিকে, আবার ফেরেশতারা ওই রকম কথা জিজ্ঞাসা করার পরে দরজা খুলে দিল, অভিবাদন স্বাগতম জানাইল। ষষ্ঠ আকাশে দেখা হয়ে গেল মুসা আলাইহিস সালামের সাথে। এবার ওখান থেকে সফর সপ্ত আকাশে, সপ্ত আকাশের দরজায় পৌঁছায় গেলেন। ফেরেশতারা দরজা খুলল, অভিবাদন জানাইল। নবীজি সপ্ত আকাশে পৌঁছায় গেলেন, যেইখানে আছে বাইতুল মামুর। একেবারে আমাদের মসজিদুল হারাম কাবা থেকে বরাবর সপ্ত আকাশ উপরে একটা মসজিদ, এটার নাম হলো বাইতুল মামুর। দুনিয়ার মানুষেরা যেমন ওই মসজিদ তাওয়াফ করে, ফেরেশতারাও বাইতুল মামুর তাওয়াফ করে। নবীজিকে এক হাদিসের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের সংখ্যা কত? নবীজি বলেন, শোনো, আমাদের যেমন এই যে কাবা, ঠিক এই বরাবর সপ্ত আকাশের উপরে আর একটা মসজিদ আছে, ওইটার নাম হলো বাইতুল মামুর। ওইখানে দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। একবার যারা তাওয়াফ করে বের হয়, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ আর তারা পাবে না। তাহলে ফেরেশতাদের মূলত সংখ্যা কত, এটা মূলত ভালো জানেন কে? আল্লাহ জানে। ওই বাইতুল মামুরের একটা দেয়ালে হেলান দিয়ে বৈশা আছেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার কথাবার্তার পরে ওনারা চলছেন, আবার চলতে চলতে পৌঁছায় গেলেন কোথায়? বলে ইনদা সিদরাতিল মুনতাহা, একেবারে সীমান্তের বড়ই গাছের কাছে পৌঁছায় গেছেন। নবীজি এই বড়ই গাছের বর্ণনা দেন, বলেন এর এক একটা পাতা হইল হাতির কানের মতো, এক একটা বড়ই হইল হাজারের মটকার মতো। আমাদের অঞ্চলে বলে কুলা, ওই কুলার মতো এক একটা বড়ই, বিশাল বড় বড় সাইজের। ওই জায়গায় জিবরাইল আলাইহিস সালামকে নবীজি দ্বিতীয়বার ওনার সশরীরে দেখছে। নবীজি বলেন জিবরাইলের 600 ডানা আছে। কয়শো ডানা? 600 ডানা। একেবারে নিকট হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে দুইজন। দেখেন মেরাজের ঘটনায় অনেক চটকদার ঘটনা আছে, এটা কিন্তু আমরা হাদিসের মধ্যে পাই না। কতজন কি কয় তখন? এই জায়গায় কয় না এরকম বলে। জিবরাইল তখন বলতেছে ওই সীমান্তের বড়ই গাছ ওইখানে আইসা বলতেছে, হুজুর এখন থেকে বাকি সফর আপনার একা করতে হবে, বাকি সফরে আমি আপনার সাথে যাইতে পারবো না। নবীজি বলে, জিবরাইল রে, কেন যাইতে পারবো না? কারণ কি? বলে, হুজুর আমি যদি আপনার সাথে এইখান থেকে আর এক কদম সামনে যাই, আমার 600 নূরের পাখনা পুড়ে ছাই হয়ে যাবি। আর পাবলিক কই সুবহানাল্লাহ। কিন্তু এটা যে পাইলো কই, এটা বুঝলাম না। এটা শুনতে খুব মজা লাগে, কিন্তু এর কোনো বাস্তবতা নাই। তা জিবরাইল আলাইহিস সালাম বললেন, বাকি সফর আপনার একা। আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থায় আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা মেহমান বানায় নিয়ে গেলেন। এখানে নবীজিকে আল্লাহ তাআলা 3টা হাদিয়া দিছে। কয়টা হাদিয়া দিছে জোরে বলেন? 3টা। একটা হলো সূরা বাকারার শেষ কয়েকটা আয়াত। দ্বিতীয় হাদিয়া যে আপনার যেই উম্মত শিরিক করবে না ওরে আমি মাফ করে দিব, যে উম্মত শিরিক করবে না তাকে মাফ করে দিব, এই সুসংবাদ। তৃতীয় 50 ওয়াক্ত নামাজ। নবীজি হাদিয়া নিয়ে চলে আসছেন। আমি যেহেতু শেষ করে দিব সংক্ষেপে বলি। এখন ফিরতেছেন, ফেরার পথে মুসা আলাইহিস সালামের সাথে দেখা, যে আপনি তো আল্লাহর মেহমান হইয়া গেলেন, আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিছে? 50 ওয়াক্ত নামাজ দিছে। বলে আপনি ফিরা যান, আল্লাহর কাছে সহজ করতে বলেন। নবীজি এইবার গেলেন। এক বর্ণনায় আসছে একবারে 10 রাকাত করে কমাইছে, আর একবার হলো 5 রাকাত করে কমাইতেছে। মুসা আলাইহিস সালামের কাছে আসে, বলে আপনি আবার যান, আসে আবার যান। এক সময় এই যাওয়া আসা করতে করতে লাস্টে গিয়ে আছে 5 ওয়াক্ত। কয়ক্ত দিছিল? কয়ক্ত আছে? কয়ক্ত? মুসা আলাইহিস সালাম বলে আপনি আবার যান, আপনার আগে আমি এই মানব জাতির নবী ছিলাম, আমি জানি আপনার উম্মত এটাও পারবে না, আপনি আবার যান। নবীজি বলেন আমার লজ্জা লাগতেছে। আর কতজন মনে মনে কয়, আরে নবী যদি এইবার যাইতে হতো, এই তো কাম সারা, খালি জুম্মার নামাজটাই থাকতো, আর কোনো টেনশনই থাকতো না আমাদের। হ্যাঁ, নবীজি বলেন আমার লজ্জা লাগতেছে।
আল্লাহ তাআলা জানাইলেন, ঘোষণা দিছিলাম কত, আমি কাজ হালকা করছি কিন্তু বিনিময়ে আমি কমাবো না। এই জন্য আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে, যে 5 ওয়াক্ত পড়বে কমপক্ষে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিব। সুবহান। এইবার ফেরার পথে মেহমান যখন যায়, মেজবান একটু আগায়া দেয় না? আগায়া দেয়। তো যেহেতু ওইখানে নবীরাও আছে, ওনারাও মোটামুটি মেহমান, সব নবীরা নবীকে আগায়া দিতে আসছে। এইবার মসজিদুল আকসায় সকলে একত্রিত হয়েছেন। এখন সবাই 2 রাকাত নামাজ পড়বে, নামাজের জন্য দাঁড়াইছে। কে ইমামতি করবে? এখানে তো আদম আলাইহিস সালাম আছে, মানবকুলের পিতা, মুসলিম মিল্লাতের পিতা আছে, ঈসা রূহুল্লাহ আছে, মুসা কালিমুল্লাহ আছে। ইমাম কে হবে? কেউ সামনে আগায় না। জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে সামনে আগায় দিয়া বলেন, আজকে এই নবীদের এই জামাতের ইমাম হবেন আপনি। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীর এই জন্য আর একটা উপাধি কি? ইমামুল আম্বিয়া। কি বলেন না? ইমামুল আম্বিয়া, নবীদেরও নবী আমার আপনার নবী। সফর শেষ হলো, নবীজি এবার পরের দিন সকালবেলায় বাইতুল্লাহর চত্বরে উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে গত রাত্রের ঘটনাটা বর্ণনা করতেছে। গত রাত্রের ঘটনা বর্ণনা করতেছে। তাকবীর দেই, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। মনিরুজ্জামান আল জামি সাহেব চলে আসছে। আপনারা যারা আশেপাশে আছেন সকলে চলে আসেন, আমি শেষ করে দেই এখনই। এখন দেখেন, নবীজি গত রাত্রের ঘটনা বর্ণনা করতেছে উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে। এখন মনে করেন, একটু খেয়াল দিয়ে শুনবেন, স্বপ্নে আমি আপনি যাই দেখি না কেন, আপনি যদি কারো কাছে গিয়ে বলেন স্বপ্নে আমি এটা দেখছি, এই কারণে আপনাকে কেউ দোষারোপ করতে পারবে? আমি যদি আপনাদের কর্ণফুলী থানায় গিয়ে বলি, আপনারা যদি কেউ বলেন থানায় গিয়ে, ওসি সাহেব কি হয়েছে, বলে আমি তো পরপর 15 দিন স্বপ্নে দেখছি আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছি, ওসি সাহেব আপনারা অ্যারেস্ট করবে না, আইসা দিয়ে বলবে আরে ভাই এরকম স্বপ্ন আমিও কত দেখি। তার মানে দেখেন, যত জটিল বিষয়, বড় বিষয় মানুষ স্বপ্নে দেখুক, ওই স্বপ্নে দেখা বিষয়টাকে মানুষ ততটা গুরুত্ব দেয় না। নবীজির মেরাজ যদি স্বপ্নে হইতো তাহলে কাফেররা এই বিষয়টাকে সাধারণ স্বপ্ন হিসাবেই চালায়া দিত, এত গুরুত্ব সহকারে নিত না। নবীজি যখন বলতেছে, কাফেররা শুনতেছে, শুনে টুনে কয় আজকে পাইছি রে এক খবর, এতকাল মুহাম্মদ তুমি এদেরকে যা বিশ্বাস করাইছো, কিন্তু এই কথা কেউ বিশ্বাস করবে না। এক রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় গেছো, ওইখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত গেছো, এ কথা কেউ গিলবে না। এখন খুঁজতেছে আবু বকর কোথায়, দেখে তাকায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন নাই। কারণ কিছু বিষয় আছে 100 জনকে অবিশ্বাস করানো লাগবে না, একজন যদি অবিশ্বাস করে এমনিতেই ওই 100 জন অবিশ্বাস করে বসবে। তাহলে আবু বকরকে দিয়ে যদি অবিশ্বাস করানো যায় তাহলে বাকিগুলো এমনিই অবিশ্বাস করবে। এই চিন্তা করে ওরা চলে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যায় বলতেছে, আবু বকর শুনছনি কি হইছে? বলে মুহাম্মদ তো এটা বলতেছে গত রাত্রে নাকি এই সফর করছে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা কি তোমরা নিজ কানে শুনছো? নবীজি বলছে? বলে হ্যাঁ নবীজি বলছে, আমরা নিজ কানে শুনে আসছি। এটা বিষয় হলো কি, একজন বিশ্বস্ত মানুষ আপনার কাছে আইসা একটা খবর বলল। অনেক সময় বিশ্বস্ত মানুষ আইসা বলছে, সে বলল ভাই এই ঘটনাটা ঘটছে, আমরা কি বলি? সত্যি? এই সত্যি যে বললাম এর দ্বারা কি ওর কথা অবিশ্বাস করছি? মূলত এইটা বোঝা যায় না। মূলত আমি আরো সুনিশ্চিত হতে চাই যে সত্যই ঘটনাটা ঘটছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চাইছে কেমনে মরারে তাজা বানাবে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি এই মরারে যে আল্লাহ তাজা বানাবে এটা অবিশ্বাস করতেন? কি বলতেছেন? কেন? লিতাতমাইন্না কলবি, আমার আত্মার প্রশান্তির জন্য আমি দেখতে চাই। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে যে সত্যই নবী বলছে, তোমরা শুনছো? বলে আমরা নিজ কানে শুনেই তো তোমারে আগে জানাইতে আসলাম। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত হয়েছে যে সত্যই নবী বলছে, তখন উনি বলতেছে নবী এই বিষয় কেন, এর চাইতে আরো বড় বিষয় যদি বলে আমি নিঃসন্দেহে এটাকে বিশ্বাস করি। এখন আশার গুড়ে বালি চলে আসছে, আবার কি করা যায়, কেমনে ঠেকানো যায়? বলে আমাদের একটা কাফেলা আসতেছিল, তুমি জানো সেই কাফেলার খবর? নবীজি বলে হ্যাঁ, ওই কাফেলা আসতেছে, ওই জায়গায় আছে, অমুক দিন পৌঁছাবে, এমন অমুক দিন পৌঁছাবে পর্যন্ত সেটা পরের খবর। এখন আবার ঠেকানোর জন্য প্রশ্ন করে, তুমি তো মসজিদুল আকসায় গেছো, তুমি একটু বলো তো মসজিদুল আকসার মধ্যে দরজা জানালা এগুলো কয়টা? আরে ভাই, যেই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক নামাজি আছে, আপনি তাকে যদি জিজ্ঞাসা করেন আপনার মসজিদে জানালা কয়টা,
আপনার মসজিদ থেকে নামার জন্য সিঁড়ি কয়টা? দেখবেন 5 ওয়াক্তের নামাজই বলতে পারে নাই। এখন উনি এই সিঁড়ি দরজা জানালা বলতে পারে নাই, এই জন্য আপনি বলবেন ধর্মিয়া কি নামাজ পড়েন, মসজিদের সিঁড়ি কয়টা এটা কইতে পারেন না? এটা বলার সুযোগ আছে? নবী কি দরজা জানালা গুনতে গেছে ওই জায়গায়? টাইম আছে? নবীজি চিন্তা করতেছেন, ও তো জিজ্ঞাসা করলো, সামনে যারা মুমিন ছিল নতুন নতুন মুসলমান, এদের ইমান টালমাটাল হয়ে গেছে ওই অবস্থায়, যদি জবাব না দিতে পারে হয়তো অনেক ঈমানহীন হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কি করলেন? বুখারীর হাদিস, নবীজি বলেন ফাজালাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। আমি চিন্তা করতেছি কিভাবে এর জবাব দিব, এটা তো অসম্ভব। আল্লাহ তাআলা সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে এনে দিলেন, ওরা প্রশ্ন করে আর আমি দেখে দেখে ওদের প্রশ্নের জবাব দিয়ে দেই। সুবহান।